আসুন আসুন ওয়েলকাম। হ্যালো জুনিয়র। ওই দেখ, আজকে আমার মা বাবার বিয়ে হচ্ছে। জুনিয়র, দেখছি তুই খুব লাকি, তুই তোর মা বাবার বিয়ে অ্যাটেন্ড করতে পারছিস। হ্যাঁ, এবারে ওদের ওয়েডিং অ্যালবাম আবার হয়ে যাবে। স্মাইল। আঙ্কেল, আমার মা বাবার 100 না 1000 ফটো ক্লিক করবে। ওকে বাবা। তোমরা সবাই এনজয় করো, এখন আমার অনেক কাজ আছে। কোনেকে ডেকে আনুন। বউ তো আমার মা, আমি আনবো। আরে না রে বাবা, বড়দের কাজ বড়দেরকেই করতে হয়। বড়রা কেউ নতুন বউকে নিয়ে আসবে, আমি নিয়ে আসছি। না, মাকে আমিই নিয়ে আসবো। আমি তোমার আগে গিয়ে ফার্স্ট নিয়ে আসতে পারবো। জুনিয়র, এখানে চলে তো এলাম, এখন সেই জায়গা খুঁজি যেখানে সরলা দেবী ডাক্তার ম্যাডামকে আটকে রেখেছেন। আচ্ছা শুনুন না, এই যে একটু ভালো করে দেখুন, এনাকে দেখেছেন কোথাও? না আমি একে কখনো দেখিনি। এটা তো ডাক্তার ম্যাডামের ওড়না, তার মানে আমি ঠিক দিকেই যাচ্ছি। উনি আশেপাশেই কোথাও আছেন। ওই লোকগুলোই তো আজকে এসেছিল, নিশ্চয়ই সরলা দেবীর লোকরা। চকলেট দে, একটা চকলেট দে। আরে এটা নয়, ওইটা। মা, মা তুমি রেডি হয়ে গেছো? মা, তোমায় খুব বিউটিফুল লাগছে। তোমার ওই প্রিটি ফেসটা দেখাও না। এখানে তো কেউ নেই। এটা তো ওই মেয়েটারই কাপড়, কিছু তো গন্ডগোল আছে। চল তাড়াতাড়ি চল। আমার ফেস দেখে ফেলে। জুনিয়র, বিয়ের আগে নতুন বউয়ের মুখ দেখতে নেই। যাও মায়ের জুতো নিয়ে এসো। হয়ে গেছে মা। সাবাস।
চলো যাই মা। কোথায় গেল লোকগুলো? নিজেকে খুব চালাক ভাবো না, আমাদের পিছু করবি আর আমরা জানতেই পারবো না। চারটে চোখ আছে আমাদের, দুটো সামনে আর দুটো পেছনে। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ডাক্তার ম্যাডাম, উনি কোথায় আছেন? ওই পাগলটা তো আমাদের হাতেই মরবে, আর তার সঙ্গে সঙ্গে তুইও মরবি। তো দাদা, এই সোনার পাখিকে আমরা পেয়ে গেছি। র্যাম্বো! আরে র্যাম্বো, এটা মা তো। বসে পড়ুন। যদি আমি জিজুর সাথে বিয়ে করে ফেলি তাহলে আমার কেরিয়ারের কি হবে? এই সমস্যার থেকে তো নিশান্তি আমাকে বাঁচাতে পারবে। ফোনটারও এখন ডেট হওয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই, তুমি পালিয়ে কোথায় যাবে? খাঁটি ঘি খেয়ে বড় হয়েছি, মাথা আর হাত দুটোই ভালো চলে। অস্ত্র নেই তো কি হয়েছে? এখনই বানিয়ে নিচ্ছি। এবার গণেশ পুজোর জন্য কনে নিজের হাত সামনে করবে, আর তার সঙ্গে সঙ্গেই বিবাহের অনুষ্ঠান শুরু হবে। কি ভাবছো তুমি মা? তোমার হাত এগিয়ে দাও। আরে দেখছিস কি? যা। এবার বল ডাক্তার ম্যাডাম কোথায়, না হলে সব কটা হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবো। বল। বলছি বলছি, ওখানে ওখানে আছে, ওখানে। আরে এটা কোন চুড়ি পড়েছে মা?
এতে তো আমি যে মা লিখে এনেছিলাম দেখতেই পাচ্ছি না। না, এটা ওই চুড়ি না। মা ওই চুড়িটা বদলে কেন নিল? আরে মায়ের মেহেন্দির ডিজাইনও তো আলাদা। আরে এটা তো মাসি। তাহলে মা কোথায় গেল? ডাক্তার ম্যাডাম! পুরোহিত মশাই থামুন, এটা অন্যায় হচ্ছে। আরে এটা তো পুরোহিত মশাই, আপনি আপনার কাজ করতে থাকুন। ও তো বাচ্চা, ওকে তো আমি সামলাবো। চল 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 চল, তোর বন্ধুরা তোর জন্য অপেক্ষা গ্র্যানি, করছে। দাঁড়াও। গ্র্যানি, এটা ভুল। গ্র্যানি, এটা ভুল। খবরদার তুই যদি কাউকে বলে দিস। গ্র্যানি, কিন্তু আমার কথা তো শোনো। ঘুমটার নিচে আমি দেখেছি মা নয়, মাসি আছে। চুপ! তোর মা মণ্ডপ ছেড়ে চলে গেছে। এই কারণে আমি সকলের সম্মান বাঁচানোর জন্য তোর মাসিকে ওখানে বসিয়েছি, বুঝেছিস? না, আমার মা আমায় ছেড়ে যেতেই পারে না। নিশ্চয় তুমিই কিছু করেছো। বলো কোথায় আমার মা? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলে আসছি। এই, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। যদি একটা শব্দ বাবাকে বলেছিস তাহলে তোর এই আঙুলটা না এই জাতি দিয়ে কেটে দেব, বুঝেছিস? যাও করো, আমি তাও গিয়ে বাবাকে সব বলবো। এই, চুপচাপ আমার কথা শোন। কারোকে যদি একটা কথাও তুই বলিস তাহলে আমি তোর মাকে মেরে ফেলবো। তোর মাকে আমি কিডন্যাপ করেছি। যদি তুই এখান থেকে যাস তুই তোর মার মুখ দেখতে পাবি না। আর হ্যাঁ, আজ থেকে তিন্নি তোর মা, বিধি নয়। চুপ থাকবি, একদম চুপ। চল। ডাক্তার ম্যাডাম! ডাক্তার ম্যাডাম, চোখ খুলুন! তুমি কি ভেবেছিলে তোমার সামনে আমরা মাথা নত করে দিয়েছি? আরে না, এটা তো আমাদের প্ল্যান ছিল, যাতে তুমি নিজেই ফেঁসে গেছো। এবার সময় এসে গেছে কাজ শেষ করার। এবার খেলা শুরু হবে।
এবার বর কনে মালা বদলের জন্য উঠে দাঁড়াও। আপনার সন্দেহ ঠিক ছিল, বিধি আমাদের বেছানো জালে নিজেই ফেসে গেছে। এ তো খুব ভালো কাজ হয়েছে। ফোনটা বেদির কাছে নিয়ে যাও তো। এই দেখুন অবস্থা, নে চল। কি বলেছিলে তুমি কাল আমাকে, যে এই বিয়ে তুমি করেই ছাড়বে? মনে আছে? দেখো তোমার অবস্থা এখন। কোথায় পৌঁছে দিয়েছি আমি তোমাকে। এক তীরে দুই পাখি মেরে দিয়েছি আমি। এখন আমার মেয়ের হত্যাকারী করুণাও বাঁচবে না, আর আমার কাছ থেকে আমার ছেলেকে দূর করার জন্য তুমিও মরে যাবে। এখন একটা কাজ করো, তোমরা দুজন ওখান থেকে যাও তাড়াতাড়ি। এই চল। এই সাপেদের থেকে আর এই কাদার থেকে স্বয়ং ঈশ্বরও এদের বাঁচাতে পারবে না। র্যাম্বো, মা বিপদে আছে, তার জন্য আমায় কথা বলতে হবে। এখন আমার একটা ফোনের প্রয়োজন। র্যাম্বো, তুমি চুপচাপ গিয়ে ধ্রুবর ফোনটা আমায় এনে দিতে পারবে? থ্যাংক ইউ র্যাম্বো। র্যাম্বো যাও। র্যাম্বো থ্যাংক ইউ। এই নাও বরের তরফ থেকে কনের গিফট। তোমার ফেভারিট দেবী মায়ের লকেট, তোমার আর তোমার হবু সন্তানের রক্ষা করবে নিনি। ডাক্তারবাবু, লকেটটা দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে ওই ফোনটা যে করে হোক নিতে হবে। হে মা জগদম্বা, সাহায্য করো আমায়। হ্যালো মা, কোথায় তুমি? জুনে, আমি একদম ঠিক আছি। সোনা, কোথায় আছো তুমি? তোমার জায়গায় মাসি মণ্ডপে বসেছে আর বিয়ে করে নিচ্ছে মা। আর গ্র্যানি আমায় ওয়ার্নিং দিয়েছে যে যদি আমি এই কথা কাউকে বলি তাহলে ও তোমায় মেরে ফেলবে। মা তুমি ঠিক আছো তো? জুনিয়র, একদম চিন্তা করো না। তোমার বাবার বিয়ে আমার সঙ্গেই হবে। তুমি যে করে হোক এই বিয়েটাকে আটকাও। আমি তাড়াতাড়ি ওখানে পৌঁছচ্ছি। হ্যাঁ, ঠিক আছে সোনা? কিন্তু মা, গ্র্যানির সামনে আমি কি করে বিয়ে আটকাবো? আমি বলছি তোমায়। দেখো, ধোঁয়াতে তোমার সমস্যা হতে পারে। তুমি একটা কাজ করো, একটু পিছিয়ে যাও। এই বান্স জিজু কি বলছে আমাকে? ধুয়োর জন্য আবার কারোর প্রবলেম হয় নাকি? আচ্ছা, এই নাও, এটা দিয়ে নাক আর মুখটা ঢেকে নাও। জানি না এই ধোঁয়াতে কি কি আছে। হে মা জগদম্বা, আমায় এই বিয়েটা আটকাতে সাহায্য করো তুমি।
এক কাজ করি আমি, এখন আমাকে আর ডাক্তার ম্যাডামকে কেবল দারোগা বাবুই বাঁচাতে পারবেন। ওনাকে ফোন করি আমি। ডাক্তার ম্যাডাম উঠুন। এতে ক্ষতি হতে পারে তোমার আর তোমার। দাঁড়ান পুরোহিত মশাই, এই গাঁট ছড়া বাঁধবেন না। গ্র্যানি, আমার শুশু পেয়েছে আর আমি একটাও পাক মিস করতে চাই না। বাবা, আমার বাথরুমে নিয়ে চলো না। আরে বাবা, বাবা এখন জামাই সেজেছে, উনি মণ্ডপ ছেড়ে কোথাও যেতে পারবেন না। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি ওয়াশরুমে। চল। যদি আমি আস্তে আস্তে পুরোহিত মশাই 7 পাকে ঘোরা শুরু করে দেয় তাহলে? আমি বাবার সঙ্গেই যাব। ভালোবাসার অর্থ তুই বুঝিস না? বলছি না আমার সাথে যেতে। চল। না, আমি বাবার সঙ্গেই যাব। ঠিক আছে মা, আমি নিয়ে যাচ্ছি, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, চলো। এই ছেলেটা নিশ্চয়ই সত্যি কথা বলে দেবে রাজবীরকে।